পাপ হচ্ছে, অপরাধ হচ্ছে, তোমার এই অপরাধের ভাগিদার কি তোমার পরিবার হবে, সংসার হবে? সংসারে কেউ নেবে? ওই দস্যু রত্নাকর মনে মনে চিন্তা করলো, তাই তো, আমি কোনোদিন তো সে কথা ভাবিনি। চলে গেল তার পরিবারের কাছে, মা বাবার কাছে জিজ্ঞেস করলো যে বাবা, তোমাদেরকে সুখে রাখবার জন্য যে আমি এই যে খারাপ কাজ করে আমি নিয়ে আসি এই ধন রত্ন, তা আমি তো অপরাধে হয়ে যাচ্ছি, তাহলে কি এই অপরাধের ভাগ তোমরা নেবে? মা বাবা দূর করে তাড়িয়ে দিল যে তুমি যে আমাদের কি করে খাওয়াবে সেটা তোমার ব্যাপার, তোমার পাপের ভাগী কি আমরা হব? তোমার পাপের ভাগীদার, অপরাধের ভাগীদার আমরা হব না। এবার স্ত্রীর কাছে গেল, প্রিয়সীর কাছে গেল, আচ্ছা প্রিয়সী, বলো তো, তোমাকে তো বড় ভালোবাসি, তোমাকে সুখে রাখবার জন্য মানুষের কাছে এত আমি অন্যায় করে নিয়ে আসি, আমার তো অপরাধ হচ্ছে, তো এই অপরাধের ভাগীদার কি তুমি হবে? বলে, কি বলো স্বামী, তুমি আমাকে কি করে খাবে সেটা তোমার ব্যাপার। সে বলে কি তোমার অপরাধের ভাগীদার আমি হব? ওই দস্যু রত্নকর মনে মনে ভাবলো, তাই তো, আমার পরিবার তো ভাগীদার হচ্ছে না। চলে গেল সে ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, প্রভু, আমি যে পরিবারকে সুখে রাখবার জন্য এত অন্যায় করি, মানুষের কাছ থেকে অন্যায় করে জিনিস নিয়ে যায়, মানুষকে মেরে কেটে, তো আমি তো অপরাধী, আমার পরিবার তো আমার অপরাধের ভাগ নেবে না, পাপের ভাগ নেবে না, বলো প্রভু, কি করে আমার মুক্তি হবে? ব্রহ্মা বলো, যাও তুমি স্নান করে এসো। এবার পুকুরে যখন স্নান করতে গিয়েছে, সরোবরে স্নান করতে গিয়েছে বাবা, যেমনই সে নামবে সরোবরে, সে সরোবরে জল শুকিয়ে গেল, সে এত পাপী। ব্রহ্মা বলল, দেখছো তুমি কতটা অপরাধী, যে তোমাকে ওই জলও স্পর্শ করছে না। এবার আছাড় খেয়ে পুরো ব্রহ্মার চরণে বলে, প্রভু তুমি আমাকে কৃপা করো। সেই ব্রহ্মা দস্যু রত্নাকরকে দীক্ষা দিল আর বলল, তুমি আজ থেকে এই বনের মধ্যে রাম নাম জপ করবে। যখন বলছে রাম নাম জপ করো, বদনে আসে না, বলে রাম বলো, আসে মোড়া, রাম নাম আসে না, এত পাপী সে। এবার একটা বৃক্ষের ডালে দেখে একটা মোড়া ডাল। ব্রহ্মা বলল, তুমি এখানে বসে জপ করবে, এই যে মোড়া ডাল দেখতে পাচ্ছ, এই মোড়াটাকে তুমি সবসময় বলবে মোড়া 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 বলে তুমি জপ করবে। এবার সেই গাছের নিচে ওই মোড়া ডালকে লক্ষ্য করে মোড়া মোড়া বলতে বলতে, যুগ যুগ ধরে মোড়া মোড়া বলতে বলতে তার বদনটা পেকে, আবার পাপ যখন বিনষ্ট হয়ে গেছে, রাম নাম বদন দিয়ে এসেছে। যখনই রাম নাম বদন দিয়ে এসেছে, এবার সে এত পাপী ছিল, রুয়ে ঢিপ হয়ে গিয়েছিল, মোড়া মোড়া বলতে বলতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এবার রাম নাম বদনে যখন এসেছে, এবার সে বনের পশু পাখি সকল কিছু তার সঙ্গে রাম নাম জপ করতে লাগলো, হরি হরি নাম জপ করতে থাকো, নাম জপ করতে এই বদনটা পেকে যাবে। সেই দস্যু রত্নকর হয়ে গেল ত্রেতা যুগের বাল্মীকি মুনি, যে রামায়ণ রচনা করেছিল। তাই ভগবান বলল, তোমরা একবার আমাকে স্মরণ করো, আমাকে দেখে শিখে নাও। আমি আজ হরি বলে গাচ্ছি, কৃষ্ণ বলে গাচ্ছি, তোমরা একবার হরি বলে কৃষ্ণ বলে গাদো। প্রভু এবার নদিয়ায় কি করছেন? ভক্তদের নিয়ে হরিনাম, ভক্তদের সঙ্গে করে নিয়ে হরিনাম করছেন। সঙ্গে কে ছিল গো? মহাপ্রভু একাই ছিল, তার সঙ্গে পারিষদগণ ছিল, ভক্তগণ ছিল, আর কে ছিল? বলে রামায় আসন।
সুন্দর নন্দ ওরে সঙ্গে দিতা রিবা নন্দ আরে গৌরীদাসা আরে সবারই আনন্দ আমার গৌরী দাস অভিরাবে সবার আনন্দ তারা নিত্যানন্দ নিত্যানন্দ ওই তারা নিত্যানন্দ ওরে নিত্যানন্দ তারা নিত্যানন্দ নিত্যানন্দ ওই তারা নিত্যানন্দ ওরে নিত্যানন্দ ওরে যারা করে এমন ভক্তের সঙ্গ তারা নিত্যানন্দ নিত্যানন্দ যারা করে এমন ভক্তের সঙ্গ নিত্যানন্দ তারা নিত্যানন্দ যারা করে এমন সাধুর সঙ্গ তারা নিত্যানন্দ নিত্যানন্দ হরি বল সাধু সঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ বল সাধু সঙ্গ ওরে নিত্যানন্দ গৌরী দাস অভিরাবে সবার আনন্দ গৌরী দাস অভিরাবে সবার আনন্দ হরি বল রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অবিরাম সবারই আনন্দ বলে যারা শ্রী বৃন্দাবনে তারা এবার মহাপ্রভুর সঙ্গে এসেছেন আমার মহাপ্রভুর সঙ্গ পেয়েছেন তারা আমার গৌর হরির সঙ্গে যখন নাম করছে তারা আনন্দ পাচ্ছে দেখুন এই হরিনামটা এমনই যে জন এই নামকে সম্বল করে তারা এই নামকে কোনোদিন ছাড়তে পারে না বাবা যারা এমন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে তারা যেখানে এমন হরিবাসর হয় যজ্ঞানুষ্ঠান হয় সাধুর বাজার হয় তারা চাতকের মতো ছুটে যায় এই জগতের যেমন চাতক আকাশের বৃষ্টির জল ছাড়া সেবা করে না তদ্রূপ এই জগতের ভক্তরা চাতকের মতো চেয়ে থাকে কোথায় হরিনাম হচ্ছে কোথায় সাধু সঙ্গ হচ্ছে কোথায় ভক্ত সঙ্গ হচ্ছে কোথায় গেলে মনে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে মাখতে পাবো কোথায় গেলে ভগবানের নাম শ্রবণ করতে পারবো তারা ছুটে বেড়ায় ভগবান বলল গো এই জগতে কোনো ভক্ত যদি আমার কৃপা লাভ করতে চায় তাহলে আগে এমন সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে হবে আরে বা সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো ভগবানের কৃপা হয় না
অপরাধ আছে অনেক, কিন্তু সব থেকে অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। কোনোদিনও বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। কোনো ব্যক্তি যদি বৈষ্ণবকে কটু কথা বলে সেটারও কোনো ক্ষমা হয় না। ভগবানের কাছে অপরাধ করলে ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু বৈষ্ণবের কাছে ক্ষমা করলে সেটারও ক্ষমা নেই। তাহলে ওই কৃপা পেতে হলে এমন সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে হবে, তাহলে আমার ভগবানের কৃপা হয়ে যায়। ধুলি একবারে মাখো বৈষ্ণবে চরণ ধুলি, এই ধুলি হবে ভব ভব পারের করি। একবারে মাখো বৈষ্ণবে তোমরা চরণ ধুলি। এই ধুলি হবে আমাদের ভগবানে ভগবানে করি। সবাই একবার মাখো বৈষ্ণবে চরণের ধুলি। বলে দিনে দিনে দিন গোনা দিনে ফুরিয়ে গেল। একেবারে মাখো মাখো বৈষ্ণবের চরণ ধরি। ওরে দিনে দিনে দিন ফুরাইয়া গেল, মাখো মাখো বৈষ্ণবের দিন ফুরাইয়া গেল। একবার মাখো মাখো বৈষ্ণবে চরণের ধুলি। সর্বশাস্ত্রে কয় লপমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। মহৎ কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার না যায় ক্ষয়। এই মহতের কৃপা ছাড়া ভগবানের কৃপা হয় না। হে বৈষ্ণব মণ্ডলী, দেখুন এই যেখানে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, আমার অখিল দাদু অনেক পরিশ্রম করে এই যে বৃন্দাবন ধাম সাজিয়েছে। হরিবোল, যার নাম যার প্রশংসা আমি অনেক শুনেছি, কিন্তু দেখার ভাগ্যে হয়নি। তো আমি ভগবানের কাছে বলেছিলাম, প্রভু যে মানুষটির এত প্রশংসা এত নাম, তার যেন দেখা হয়। তবে মাধ্যম তো থাকা লাগে নাকি? ভগবান পাওয়ার জন্যে যেমন মাধ্যম লাগে, গুরুচরণ আশ্রয় করতে হয়, তদ্রূপ ভগবানকে পাওয়া যায় না। তা আমার অখিল দাদুকে পেয়েছি আমার নারায়ণ দাদুর মাধ্যম দিয়ে, যার মুখে অনেক তার প্রশংসা শুনেছি। শিববাড়ির গাজীপুর শিববাড়ির সভাপতি যিনি আমার নারায়ণ দাদু যেখানে বসে আছে, উনি অনেক ভালো মানুষ। আমার এখানে আরও অনেক পরিচিত মুখ আছে যাদের আমি সবারই নাম জানি না। তা আপনারা সকলে, আমার নারায়ণ দাদু, আমার কাকাবাবু বসে আছে, আমার কাকাবাবু অনেক ভালো মানুষ। আমার অখিল দাদু এই যে অক্লান্ত পরিশ্রম করে এমন নববৃন্দাবন সাজিয়েছি, আপনারা সকলে তার জন্য আশীর্বাদ করবেন, এমন করে যেন প্রতি বছর বছর এমন যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। আপনাদের মতো এমন শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে, আপনাদের মতো এমন শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখতে পারে। এখানকার কমিটি যারা আমার দাদুকে সহযোগিতা করছে তাদের জন্য আশীর্বাদ করবেন, তারাও যেন আপনাদের মতো এমন শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গ মাখতে পারে। আপনারা তাদের জন্য প্রাণ ভরা আশীর্বাদ করবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি ধরি বাবা অখিল বাবু কি অখিল বাবু কি অখিল বাবু কি জয় জয় সাধুগুরু প্রেমানন্দে। হরি ধরি বলো হরি হরি বল হরি বল। আজ যখন আমার মহাপ্রভুর সঙ্গে ভক্তরা হরিনাম করছে, এইদিকে নদিয়ার রমণীগড় তারা ঘোমটা দিয়ে দেখে মহাপ্রভুর সঙ্গে অনেক ভক্তগণ হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। এবার রমণীগণ একে অপরকে ডেকে ডেকে বলছে, আয় আয়
একবার দেখি যা সচির দুলালে আজ কেমন করে হরিনাম করছে গো, একে অপরকে ডাকছে। বলে ওরা তোরা দেখবি যদিয়ায় এই সোনার নদিয়ায় ওই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখিবি যদি আয় এ সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।